নারকেল তো ছাড়ানো চলছে, তো খোল ছাড়ানো চলছে। নারকেলটা ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে কুড়িয়ে নেব। গুড ইভিনিং ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। তো লাইটটা অনেকটা কম, যেহেতু আমি সন্ধ্যায় ভিডিওটা করছি। যাই হোক, চা মাথার সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। কোকোনাট সব আমাদের বাগানের একদম টাটকা নারকেলের দুধ দিয়ে বানাবো। তো একদমই কম উপকরণে 2-3টে উপকরণ দিয়ে এই সাবানটা আমি বানাবো। তো বাজারে পাওয়া যে আমরা সাবানগুলো যে কিনে দেখি, ওর কেমিক্যাল থাকে, স্কিনের জন্য অবশ্যই ভালো না। তো আমি যদি বাড়িতে বানিয়ে আপনারা স্কিনে ইউজ করেন, দেখবেন স্কিনের কালো দাগ, ট্যান, তো আর দুধে নারকেল দুধে থাকা ল্যাকটিন অ্যাসিড থাকে, তা খুবই সহায়তা করে এই দুধ যদি ইউজ করে সাবান ব্যবহার করেন। আর আমি কস্তুরি হলুদ দিয়ে বানাবো, কারণ আমি আগে কাঁচা হলুদ দিয়ে বানাচ্ছি। কাঁচা হলুদ দিয়ে বানাতে পারেন অনলাইন থেকে কেনা কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ হচ্ছে যাদের মুখে প্রচন্ড ব্রণ র্যাশ থাকে, আর যদি ওরা কালো কালো দাগ পড়ে যায়, তাদের জন্য এই কস্তুরি হলুদ তো খুবই উপকারী। আমরা কস্তুরি হলুদকে এমনি নর্মাল ইউজ করতে পারেন, কিন্তু সাবানের সঙ্গে দিয়ে যদি একবার ইউজ করেন, দেখবেন স্কিনের দুধ আর হলুদ যদি একসঙ্গে মিশে সাবানটা বানান, স্কিনে প্রচন্ড পরিমাণে গ্লো আসে। আর আমাদের সানলাইট থেকে স্কিনটাকে অনেকটাই রক্ষা করে, মানে প্রোটেক্ট করে। মানে আমরা সানলাইট থেকে এসে বাড়িতে আসেন, দেখবেন এই সাবানটা যদি ইউজ করেন, দেখবেন স্কিনে প্রচন্ড পরিমাণে গ্লো আসে, আর কালো দাগগুলো অটোমেটিকভাবে উঠে যায় কিছুদিন ইউজ করার পর। তো এই কেমিক্যাল ফ্রি সাবানটা আমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর সাবানটা বানাতে একদম উপকরণ পড়বে 2-3টে উপকরণ আমাদের বললাম, লাগবে, বেশিক্ষণ লাগবে না। আর সাবান শুকনোতে একটু টাইম লাগে, বাড়িতে বানানো সাবান, কিন্তু এদিকে কিন্তু খুবই উপকারী। কারণ 1 মাস 1.5 মাস পর্যন্ত সাবান শুকোতে সময় লেগে যায়। ওটা অ্যাকচুয়ালি অনেকে অনলাইনে বলে থাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1-2 সপ্তাহ বেশি সাবান শুকোতে লাগে। আর আমি বাটিতে বানিয়ে আমি বসে দেখাবো। আর একদম ঘরোয়া, একদম বাগানের টাটকা নারকেল তেল দিয়ে ওই সাবানটা বানাবো, কোনো কেনা নারকেল তেল নয়। কারণ টাটকা নারকেল দিয়ে নারকেল ইউজ করে, আর অনলাইন থেকে তো সব বেশ কিনেছি, সব বেশ তো সাবান বানাতে সবসময় লাগে। একদম কেমিক্যাল ফ্রি সব বেশ কিনেছি, সাদা একদম সব বেশ, সেই সব বেশ দিয়ে বানাবো। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে ফলো করতে হবে পরপর এখন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যায়। তো আমি 50 গ্রাম সব বেশ নিয়েছি, কারণ সব বেশটা সাধারণত বেশি লাগে না, একটু সব বেশ দিলে অনেকটা বড় সাবান হয়ে যায়। তো আর বাটিতে আমি ঘরোয়া নারকেল তেল নিয়েছি, মানে বাগানের নারকেল তেল, একজনের থেকে নেওয়া নারকেল তেল নিয়েছি। আর কস্তুরি হলুদ আছে, এটা অনলাইন থেকে কেনা, আমরা কাঁচা হলুদে ব্যবহার করতে পারেন। আর এটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেলটাকে প্রথমে কি করব বন্ধুরা, বেটে নেব। তো নারকেলটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে, একদম পাকা নারকেল দিয়ে করবেন, তাহলে দুধটা বের করতে সুবিধে। কাঁচা নারকেল অত দুধ বের হয় না। তো এর মধ্যে আমি একটু অল্প পরিমাণ জল দেবো, জল দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করে আমি নারকেলের দুধটা বের করব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করে নেওয়ার পর দুধটা কীভাবে বের করবো আমাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির মধ্যে আমি নারকেলটা দিয়ে অল্প অল্প করে প্রেস করব। আর দুধটা দেখুন কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। এইভাবে প্রেস করে করে একদম গাঢ় দুধটাকে বের করব। আর আপনারা একদম জল বের করবেন না, খাঁটি দুধ দিয়ে বানানোর চেষ্টা করবেন, দেখবেন সাবানটা খুব ভালো হবে। আর স্কিনের জন্য তো অসম্ভব ভালো, প্রচণ্ড গ্লো আসে সাবানে যদি নারকেলের দুধ ইউজ করেন। অনেকে নারকেল দুধ, অনেকে নর্মালি বের করে মুখে ইউজ করে থাকে, তার থেকে সাবান বানিয়ে আপনারা ইউজ করবেন, সেটা অনেক বেটার। আর সব বেশ তো একটু নিলেই হয়ে যায়, অনেকটা পরিমাণ হয়ে যায়। তো সবগুলো পুরোটা আমি দুধটা বের করে নেবো। তারপর বের করে নেওয়ার পর আমি দেখাবো এর পরের স্টেপটা কীভাবে বানাতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা পুরো দেখুন কি সুন্দর, একদম একদম গাঢ় হয়ে বেরিয়েছে। এর মধ্যে আমি কস্তুরি হলুদটা দিয়ে দিলাম। আপনারা কাঁচা হলুদও দিতে পারেন, হলুদটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। তো কস্তুরি হলুদ অনেকে বেসনের সঙ্গেও মেখে থাকে, খুব উপকারী স্কিনের জন্য। তো আমি ওই রেসিপিটা, আর একটা সাবানের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবো, স্কিনের জন্য উপকারী সাবান। তো দেওয়া হয়ে গেল, এর মধ্যে হলুদটা মাখিয়ে দিলাম। মাখিয়ে আমি এটাকে কিছু সময় আমি রাখবো। ততক্ষণে আমি সব বেশটাকে আমি ছুরি দিয়ে একদম সরু সরু করে কেটে নেব, যাতে
কোলাতে সুবিধা হয়। আমি মোল্ড ব্যবহার করবো না, বাড়িতে থাকা বাটি দিয়ে বানাবো। আমরা মোল্ডও করতে পারেন, তো একদম যাদের কাছে মোল্ড থাকবে না তারা বাটিতে বসিয়ে তেল মাখিয়ে করতে পারেন, কারণ মোল্ড অনলাইন থেকে কিনে বানাতে হয়। এটা আপনাদের কম খরচে আমি দেখাচ্ছি। ছোট ছোট করে দিতে হবে বন্ধুরা, একদম চটজলদি তরল হয়ে গুলে যাবে, গোলানোটা সুবিধা হবে আর কি, ওই জন্য আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। অল্প সব বেস, তো সব বেসের অনেক ভাগ থাকে, আপনারা চেষ্টা করবেন যাতে কেমিক্যাল ফ্রি সব বেস কিনতে। এই দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এইবার কি কড়াইটা বসিয়ে দেবো। আর কড়াইয়ের মধ্যে দেখুন বন্ধুরা, আমি হচ্ছে একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে একটু অল্প পরিমাণ জল ঢেলে দেবো। এই জলটা আমি আগে গরম করব, গরম করার পর দেখাবো পরের স্টেপ কীভাবে বানাতে হবে। দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু করেছে, মানে একদম গরম জল। আর এর মধ্যে আমি সব বেসের একদম টুকরো করে একটা নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কোনো জল কিন্তু অবশ্যই আমি দিইনি, শুধু সব বেসটা নিয়েছি, দিয়ে এর মধ্যে বসিয়ে দেবো, ঠিক চকলেটের যেমন বানানো হয় তেমনভাবে। এইবার দেখুন বন্ধুরা, ধীরে ধীরে নিচের তাপে উপরে সব বেসগুলো ভাঙতে শুরু করবে, মানে একদম তরল আকারের তৈরি হবে। এই দেখুন কি সুন্দর গোলাতে শুরু করেছে। এইবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কন্টিনিউ নাড়তে আছি, নাড়তে থাকবেন। দেখুন কি সুন্দর তরলভাবে গলে যাচ্ছে, দারুণভাবে গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবে 5 মিনিটও লাগবে না, 3 থেকে 4 মিনিট কন্টিনিউ নাড়তে থাকবেন, দেখবেন একদম গুলিয়ে একদম তরল হয়ে যাবে। তো একটু পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, একদম ধরুন কি সুন্দর একদম তরল হয়ে গেছে, একদম সব বেসটা আছে বলে বোঝা যাচ্ছে না, মানে একদম তরল হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, আর আমি গ্যাস অফ করে দুধ আর হলুদটা দিয়ে দেবো। এই গরম জলের মধ্যে বসিয়ে গোলানো সব বেসটার মধ্যে দুধ আর দিয়ে দিলাম, আর একদম হচ্ছে ঘরোয়া নারকেল তেল একটু দিয়ে দেবো। 3-4 ফোঁটা দেবেন, বেশি দেবেন না, সাবানটা একদম নরম হয়ে যাবে। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর যেহেতু এই মোল্ডে ঢাললে দেখবেন বন্ধুরা একটু ঠান্ডা করে, মিডিয়াম যখন তাপ থাকবে তখন ঢালবেন। যেহেতু আমি বাটিতে ঢালবো, বেশি ঠান্ডা করার দরকার নেই। এবার আমি এটা ঢেলে দেবো। এবার হচ্ছে কড়াটাকে নামিয়ে দেবো, মানে এটাকে আমি বাটি ধরে নামিয়ে দিলাম। এইবার হচ্ছে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এবার একটু তেল দেবো, মানে নারকেল তেল দেবো। নারকেল তেল দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দেবো তেল বরাবর, যাতে সাবানটা তুলতে সুবিধা হয় নারকেল তেল মাখানো থাকলে। এইবার আমি এর মধ্যে ঢেলে দেব। কোনো আমি ডিজাইন করছি না। তো হ্যাপি বার্থডে সাবানের রেসিপি আমাদের শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি, আর ন্যাচারাল ডিভাইন সব লং ভিডিওতে শেয়ার করেছি, শর্টেও শেয়ার করেছি। বেলপাতা তুলসী পাতা দিয়ে বানানো আরও অন্যান্য অনেক কিছু আছে, আপনারা দেখে নেবেন। তো আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো ঢেলে নিয়েছি। এইভাবে আমি কোনো ফ্রিজে ঢোকাবো না, নর্মালি আমি এটাকে 1 সপ্তাহ পরে রেখে দেবো। 1 সপ্তাহ পরে ফিরে আসি, 1 সপ্তাহ পরে দেখবো যদি হয়ে যায় তাহলে সাবানটা আমি তুলে দেখাবো, আর যদি না হয় তাহলে আরও 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত সাবান শুকাতে সময় টাইম লাগে। যেহেতু অনেকটা গাঢ় হয়েছে তো বেশিক্ষণ শুকাতে সময় লাগবে না। আর যদি না শুকায় আপনারা কী করবেন, 1 সপ্তাহ পরে বাটিটাকে ধরে প্লেটের মধ্যে, যে কোনো প্লেটের মধ্যে একটু উপর করে রেখে দেবেন, দেখবেন অটোমেটিকভাবে সাবানটা খোসা বেরিয়ে আসছে। তারপর আবার এই উল্টে পাল্টে এমনি নর্মালি যেমন রেখে দেবেন, দেখবেন বাতাস পেয়ে সাবানটা শক্ত হয়ে যাবে। তো আমি 1 সপ্তাহ পরে ফিরে আসছি। তো 2 দিন পরে দেখলাম সাবানটা না, বাটিটাকে উল্টে রেখে 2 দিন পরে এবার আমি আস্তে করে তুলে দেখব। একদম ছুরি দিয়ে আলকা করিনি, দেখুন 2 দিন পরে আমি উল্টে রাখছিলাম, আজ 3 দিনের মাথায় দেখলাম সাবানটা একদম উঠে গেছে। তো সাবানটা আমি দেখাচ্ছি উল্টে কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, সাবানটা দেখুন কি সুন্দর উঠে গেছে, কিন্তু শুকনো হতে
আরও এক সপ্তাহ মতো টাইম লাগবে। তো আমাদের দেখানোর জন্য আমি তাই চলে এলাম। একদম হলুদ আর দুধের মিশ্রণে কোকোনাট সব রেডি হয়ে গেছে, কিন্তু আর এক সপ্তাহ জায়গায় 2 সপ্তাহ একটু শুকনো হতে সময় লাগবে। এমনি খোলা বাতাসে নর্মালি রেখে দেবো, কোনো ফ্রিজে নয়, এমনি ঘরের মধ্যে এমনি রেখে দেবো। দেখবেন অটোমেটিক বাতাস পেয়ে শুকিয়ে যাবে আর শুকনো হয়ে যাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন আমরা ফলো করতে থাকুন এরকম পরপর নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।